ربنا يا ربنا ربنا يا ربنا ربنا বেঙ্গল মুসলিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় সবাই ভালো আছেন। সাহাবা যুগের একটি ঘটনা নিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজির অতি প্রিয় সাহাবী। তার মাধ্যমে আমরা নবীজির বহু হাদিস পেয়েছি। নবীজির ওয়াফাতের পর একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজার দিয়ে যাচ্ছিলেন। সেখানে তখন লোকজনের খুব ভিড়, মানুষকে বেচাকেনা এবং বাজার সদকায় মশগুল ছিল। সে যুগের মানুষ বাজারে ব্যবসা বাণিজ্যে মশগুল হলেও দিন সম্পর্কে অজ্ঞ ছিল না এবং আমল সম্পর্কেও গাফেল ছিল না। আজান শোনা মাত্র তারা দোকান ফেলে মসজিদে হাজির হতো এবং জিহাদের ডাক আসা মাত্র যুদ্ধের ময়দানে ছুটে যেত। তবু মানুষকে এভাবে বাজারে মশগুল দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস হলো। তিনি সবাইকে শিক্ষাদানের উদ্দেশ্যে বললেন, হে লোক সকল, ওখানে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাস বন্টন হচ্ছে, আর তোমরা এখানে পড়ে আছো। মিরাসের হিস্সা নিতে তোমরা সেখানে যেতে পারো না? একথা শুনে সবাই মসজিদে দৌড়ে গেল, আর তিনি তাদের অপেক্ষায় সেখানেই দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর লোকেরা ফিরে এসে বলল, হে আবু হুরায়রা, আমরা তো মসজিদে গেলাম, কিন্তু সেখানে কিছু বন্টন হতে দেখলাম না। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি মসজিদে কাউকে দেখোনি? লোকেরা বলল, তা অবশ্য দেখেছি। একদল নামাজ পড়ছে, একদল কোরআন পড়ছে, আর একদল হালাল হারাম অর্থাৎ দ্বীনের ইলম আলোচনা করছে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায়, তোমরা কি নির্বোধ? এগুলোই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেখে যাওয়া মিরাস। তাবারানী। সে যুগে মদিনার বাজারে বেচা কেনায় মশগুল মানুষকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হিকমতের সঙ্গে যা শিক্ষা দিতে চেয়েছিলেন তা এই যে, হে মানুষ, তোমরা তো লাভের আশায় ও সম্পদের প্রত্যাশায় বাজারে পড়ে আছো এবং তেজারত ব্যবসায় মশগুল আছো, কিন্তু দুনিয়ার লাভ এবং দুনিয়ার সম্পদ তো ক্ষণস্থায়ী। আখিরাতের লাভ এবং আখিরাতের সম্পদই তো চিরস্থায়ী, আর তা হলো ঈমানের মেহনত, ইলমের মেহনত এবং আমলের মেহনত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাসম্পদই আমাদের জন্য রেখে গেছেন। দিরহাম, দিনার এবং দুনিয়ার সম্পদ রেখে যাননি, রেখে গেছেন ঈমানের সম্পদ এবং ইলম ও আমলের সম্পদ, আর এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস। সুতরাং তোমরা যদি লাভের পিছনে মেহনত করতে চাও এবং ধন দৌলত হাসিল করতে চাও, তাহলে দুনিয়ার তুচ্ছ ও ক্ষণস্থায়ী লাভের পেছনে মেহনত না করে আখিরাতের চিরস্থায়ী লাভের পেছনে মেহনত করো। তাহলেই তোমরা জিন্দেগি কামিয়াব হবে এবং তোমরা চিরস্থায়ী সৌভাগ্যের অধিকারী হবে। ধন্যবাদ।